আসসালামু আলাইকুম গাইজ, আমরা কিন্তু জানতে পেরেছি যে বরবাদ সিনেমার কোন কোন অংশগুলো কাটা হয়েছে। হ্যাঁ, সত্য। প্রযোজক পরিচালক কখনোই কিন্তু আপনাকে সত্য কথা বলবে না, যে স্বাভাবিক, তার কারণ তার 15-16 কোটি টাকা ব্যয় হয়ে গেছে এই সিনেমায়। সে কীভাবে সত্য কথা বলে আপনাকে? সে যদি বলে আমার সিনেমায় এত মিনিট কাটা হয়েছে, এই 12 মিনিট কাটা হয়েছে, তাহলে তো প্রযোজক একটা কি বলবো, একটা সিনেমার প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হবে, মানুষজন সিনেমাটা দেখবে না। তা আমরা জানতে পেরেছি যে কোন কোন অংশগুলো কাটা হয়েছে। নাম্বার 1, এই সিনেমা যিশু সেনগুপ্ত থানায় গিয়ে যে একটা ধ্বংসযজ্ঞ চালায়, ওই সিনটা আরও বড় ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই সিনটা জাস্ট অল্প করে দেখানো হয়েছে, পুরোপুরি দেখানো হয়নি। নাম্বার 2, এই সিনেমা যিশু সেনগুপ্ত তার মানে বিদেশে তার প্রেমিকার এবং প্রেমিকার মায়ের সাথে যে কাজটা করে, ওইটার পরে তার একটা একটা কুকুর ছিল, সেই কুকুরটাকেও সম্ভবত সে মেরে ফেলে, বা ওই ওই দৃশ্যটাও হয়তো হচ্ছে সিনেমাতে রাখা হয় নাই। তার পাশাপাশি আরেকটা ক্রুশিয়াল মানে সিন হচ্ছে যে শাকিব খান যখন তার মামা মানে ইন্তেখাব দিনা শাকিব খানের সাথে যে কাজটা করে, আপনারা যারা সিনেমা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। তো সে তার মামাকে কিন্তু একদম টুকরো 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 করে ফেলে, এই সিনটাও কিন্তু রাখতে দেওয়া হয় নাই। এরকমভাবে আর কি অনেক জায়গাতে এই সিনেমায় কাটা হয়েছে। আর যদি এটা এই সিনগুলো রাখা হতো, সিনেমাটা আরও বেশি ভয়াবহ হইতো। এবং এই সিনেমার লেন্থ কিন্তু ছোট হয়ে গেছে, এবং পরিচালক প্রযোজক কিন্তু এটা স্বীকার করবে না, কেউই করবে না। খুব স্বাভাবিক বিষয়, আমি হলেও করতাম না, কারণ আমার এত টাকা ব্যয় হয়ে গেছে, আমি কেন স্বীকার করতে যাব? আমি যদি স্বীকার করে ফেলি, তাহলে তো আমি যদি একবার স্বীকার করি যে আমার সিনেমায় 12 মিনিট কাটা হয়েছে, তাই তো একটা শ্রেণীর, একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শক মানে মাথায় থাকবে যে ধরো এই সিনেমার 12 মিনিট কাটা হয়েছে, তার মানে 12 মিনিট কি সিন আসিল যে কাটা হয়েছে 12 মিনিট। তো এক কাজ করি, ওটিটিতে আসলে দেখে নিব, সিনেমা হলে না যাই। তো এই জন্য পরিচালক প্রযোজকরা এগুলো স্বীকার করবে না। তবে আশা করা যায় এই সিনেমা যখন ওটিটিতে আসবে, তখনও তো আমরা ফুল ভার্সনটা দেখতে পাবো। তো এই ছিল আজকের আপডেট। তো ভালো লাগলে আমার পেজটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।